সময়টা যখন খুব ভালো যাচ্ছে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কোনো কিছুর অভাব নেই, কিন্তু ঠিক যে মুহূর্তেই জানতে পারবে যে আপনি বিপদে আছেন বা আপনার কোনো সমস্যা হয়েছে, ঠিক সেই সময় থেকেই দেখবেন সবার সাথে আপনার যোগাযোগ বন্ধ। চারপাশে তাকায় আপনি একটা মানুষকে পাবেন না যে আপনাকে সান্ত্বনা দেবে, অ্যাটলিস্ট জিজ্ঞেস করবে যে আপনি কেমন আছেন। বিপদ থেকে একজনের দ্বারা আরেকজন উদ্ধার নাই হইতে পারে, কিন্তু আপনার বিপদে আছেন শোনার পর আর কোনোদিন দ্বিতীয়বার জিজ্ঞেস করবেন না যে আপনার বিপদ কাটছে কিনা। আসসালামু আলাইকুম, নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আমি রুকাইয়া, রূপগঞ্জের মাইয়া প্লাস বউ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালোই আছি বলা চলে। আর বাসা থেকে বেল পাঠাইছিল, বেল দিয়ে শরবত করতেছি। গরমের মধ্যে শরবত খাইতে মোটামুটি ভালোই লাগে, যদিও বেলের শরবত আমার অতটা পছন্দ না, আর আমার ঘরে বেলের শরবত কেউ খায় না। বেল আমিও তেমন একটা পছন্দ করি না, কিন্তু যেহেতু পাঠাইছে এটা না খাইয়া তো আর ফেলাই দিতে পারতেছি না। আর শহর হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনার ইচ্ছা করলেও মানুষকে কিছু খাওয়াইতে পারবেন না। মানে আমি মানুষকে খাওয়ানোর জন্য মানুষ খুঁজে পাই না। মাঝে মাঝে বাসার নিচের কেয়ারটেকার বা পরিচিত যেই আশেপাশের দোকানদারের যে ছেলেগুলো আছে, তাদেরকে এমনিতেই মন চাইলে আমি কিছু টাকা দিয়ে আসি যেন তারা তাদের পছন্দ মতো কাজে লাগাইতে পারে। কিন্তু আছে না যে ইচ্ছা হলো আমি দুইটা গরিব মানুষ খাওয়াই, বা ইচ্ছা হলো আমি একটু খাবার রান্না করে মানুষকে খাওয়াই, এই জিনিসটা হয় না। কিন্তু আমি হয়েছি এরকম একটা মানুষ, আমার মানুষকে রান্না করে খাওয়াইতে, খাবার খাওয়াইতে অনেক বেশি ভালো লাগে। সেটা যেই হোক, আত্মীয় স্বজন বা দূরের কেউ আমার কাছে কিছু খাইতে চাইলে, আমার হাতে রান্না খাইতে চাইলে আমার অনেক বেশি খুশি লাগে। আমি রান্না যদিও খুব একটা তেমন ভালো পারি না। আর আজকে অনেক দিন পর ভিডিও দিতেছি, আপনারা হয়তো খেয়াল করবেন যে বেশ কয়েকদিন হয়েছে আমার ভিডিও খুব কম। কারণ আসলে একটু ঝামেলার মধ্যে আছি, শারীরিকভাবে মানসিকভাবে অনেকটাই বিধ্বস্ত বলা চলে। শারীরিক অসুস্থতাই বেশি। তারপর হচ্ছে যে আমরা নিজেরা আসলে শুধু একা তো আর মানুষের জীবন না, ভালো লাগা খারাপ লাগা সব কিছু, ভালো যাদেরকে লাগে, ভালো যাদেরকে বাসি, তারা খারাপ থাকলেও শুনলেও না এক ধরনের খারাপ লাগা কাজ করে। তখন আর নিজের জীবনটাকে ওরকমভাবে অনুভব করা যায় না। এটা হচ্ছে আমার একটা ব্যক্তিগত অনুভূতি। এটা এক একজনের এক এক রকম হইতেই পারে। আমি শরবত টরবত খাই, এখানে একটু মুরগির মাংস রান্না করব। আমি এটা যখন রান্না করতেছিলাম তখন রোজার পাপার খুব ভালো জ্বর ছিল, বেশ ভালো জ্বর। তো সে ঝাল ঝাল মুরগির মাংস খাইতে চাইছিল। আর আমার খাবার দাবারের লিমিটেশনটা, আমার রান্নাবান্নাটা সংসার জীবনের শুরু থেকেই কম। কারণ রোজার পাপা দুইটা কি তিনটার বেশি আইটেম পছন্দ করে না। অনেকে আছে যে একদম অনেক রকমের পদ দিয়ে প্লেট ভরা থাকবো, তারপর সেটা এক এক রকম দিয়ে খাইবো। রোজার পাপা এই জিনিসটা পছন্দ করে না। তো সেখান থেকে আমার সংসারের শুরুটাই এরকম যে আমি অনেক কিছু রান্না করি না। আর রোজা হওয়ার পর এটা আরও কমে গেছে। আগে একটা ভাজি করতাম বা সবজি বা ভর্তা, একটা তরকারি, একটা ডাল, অথবা যদি একটা মাছের ঝোলের তরকারি করতাম সাথে একটা ভর্তা ভাজি হইলেই হয়ে যেত। আর রোজা হওয়ার পর যেটা করি, যতটুকু না রান্না করলেই না। আমার লাইফটাকে আমি অনেক বেশি একটা লিমিটেডের মধ্যে রাখি, যেন কোনো ঝামেলা না লাগে। আমি হচ্ছে আরামপ্রিয় মানুষ, আমার রিল্যাক্স অনেক বেশি ভালো লাগে। যতটুকু লাইফের জন্য প্রয়োজন ততটুকু। মানে কিছু মানুষ আছে না যে ঘর গোছানো, রান্নাবান্না, খাওয়া দাওয়া এসবের কথা চিন্তা করে একদম দুনিয়াদারি সব একখানা আওলাঝোলা করে ফেলে। আমার ব্যাপারটা এরকম না। আমার কথা হচ্ছে আমার ঘরের জিনিস অগোছালো থাকুক, এটা কোনো সমস্যা না, কিন্তু অপরিচ্ছন্ন থাকা যাবে না। জীবনের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আমি করি। তো যেটা বলতেছিলাম যে একটু একটু খারাপ সময় তো সবার লাইফেই যায়। আর আমাদেরও এখন একটা খারাপ সময় যাচ্ছে। শারীরিকভাবে আমরা অনেকে ঘরের মোটামুটি সবাই অসুস্থ। সব কিছু মিলায় আমার দেখছেন রেগুলার হয়তো ভিডিও দেওয়া হচ্ছে না। এখন হচ্ছে একটু জালি ভাজি করে নিতেছি ঠান্ডার মুখে। এই সরিষা বাটা দিয়ে জালি ভাজিটা আমার অনেক বেশি পছন্দের। এখানে এক ব্যাচ বসায় দিছি, আর একটা রাইখে দিছি। এটা দুপুরে রান্না ছিল। রোজার পাপা রাতে আসলে তখন তারে গরম গরম ভাইজা দেব খাওয়ার জন্যে। তো বিপদে আত্মীয় স্বজন ভালো আছে কি খারাপ আছে আপনারা না একটু খোঁজ খবর নেবেন, কারণ মানুষ তো মানুষের জন্যই, তাই না? আর এখানে যে বাসা থেকে কাঁঠাল দিয়ে গেছিলো আব্বু, ওইটা এখন রোজার পাপা ভাঙিয়ে দিতেছে, আমি খাবো, কারণ আমি কাঁঠাল ভাঙতে পারি না। কাঁঠাল, ইলিশ মাছ, তারপর যে কোনো মাছ, এসবের জন্য আমার রোজার পাপার জন্য ওয়েট করতে হয়। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন যেন সবাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আল্লাহ হাফিজ।